বর্ডার 2 এর ট্রেলার দেখার পর আমার প্রথম অনুভূতি, এটা একদম হালকা কোনো সিনেমা না। ট্রেলারটা শুরু থেকে একটা ভারী দেশপ্রেমী আবহ তৈরি করে, আর সেই আবহাওয়াটা শেষ পর্যন্ত ধরে রাখার চেষ্টা করেছে। সবচেয়ে শক্ত দিক নিঃসন্দেহে সানি দেওয়াল। তিনি স্ক্রিনে আসার সঙ্গে সঙ্গে একটা আলাদা ওজন তৈরি হয়। ডায়লগ ডেলিভারি, চোখের ভাষা আর সেই চেনা রাগ, দেশপ্রেমে জিনিসগুলো ট্রেলারকে শক্ত করে ধরে রেখেছে। সত্যি কথা বলতে উনি না থাকলে ট্রেলারটা এতটা ইম্প্যাক্ট ফেলতো না। অ্যাকশনের দিক থেকে ট্রেলার বড় স্কেলের, যুদ্ধ, বিস্ফোরণ, এয়ারফোর্সের সিন সবই আছে। কিন্তু এখানে আমার একটা সমস্যা হয়েছে, অনেক জায়গায় ভিএফএক্স আর সিজিআই একটু বেশি চোখে লাগে। বাস্তব যুদ্ধের ফিল কম, আর কিছু দৃশ্য ভিডিও গেমের মতো মনে হয়। পুরোনো বর্ডারে মাটির গন্ধ, বাস্তবতার ছাপ ছিল, সেটা এখানে পুরোপুরি পাইনি। বরুণ ধাওয়ান আর দিলজিৎ দোসাঞ্জ এই চরিত্র ট্রেলারে ঠিকঠাক মনে হয়েছে। খুব অসাধারণ না, আবার খুব খারাপও না। মনে হচ্ছে ওদের চরিত্রগুলো সিনেমার ভেতরে গিয়ে আস্তে আস্তে খুলবে। ট্রেলারটা আবেগের উপর অনেকটা ভর করে বানানো। দেশপ্রেম, ত্যাগ, সহ্য, এই জিনিসগুলো ভরে দেখানো হয়েছে, কিন্তু আমার মনে হয়েছে নতুনত্ব একটু কম। বর্ডার ফ্র্যাঞ্চাইজির পরিচিত ফর্মুলার মধ্যে ট্রেলারটা ঘোরে। সব মিলিয়ে বললে বর্ডার 2 এর ট্রেলার শক্তিশালী কিন্তু নিখুঁত না। এটা সানি দেওয়ালের স্ক্রিন প্রেজেন্সে দাঁড়িয়ে আছে, অ্যাকশন বড়, আবেগ আছে, কিন্তু ভিজুয়ালের বাস্তবতার গল্পের গভীরতা নিয়ে আমার কিছু প্রশ্ন রয়ে গেছে। এখন আসল পরীক্ষা হবে সিনেমাটা ট্রেলারের সীমা ভাঙতে পারে কিনা। যদি পারে তাহলে বর্ডার 2 সত্যি একটা বড় দেশপ্রেমী সিনেমা হয়ে উঠবে।